আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুমিনেরই একটা সুপ্ত কামনা থাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। যে মুমিনের অন্তরে কামনা থাকে না সে মুমিনই নয়। কারণ হাদিসের মধ্যে এসেছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আল্লাহর প্রতি মহব্বত নেই তার ঈমান নেই। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন মুজাহিদে মিল্লাত হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে তুমি আল্লাহকে পেয়েছো তো সবকিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই কিছুই পাও। একজন মুমিনের জিন্দেগির মূল মাকসাদ হলো আল্লাহকে খুশি করে নেওয়া, আল্লাহকে সন্তুষ্ট করে নেওয়া। কিন্তু এই কামনা অনুযায়ী তার এই সুপ্ত বাসনা অনুযায়ী সে সামনে অগ্রসর হতে পারে না। নানা সময় নানাভাবে নানা বাধা সৃষ্টি হয়। সে বাধাগুলো কি কি? হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে 10টা বাধা। 10টা বাধার কারণে একজন মুমিন আল্লাহকে পায় না, আল্লাহকে খুশি করতে পারে না। মনে চায় যে সে আল্লাহকে খুশি করবে কিন্তু পারে না, অগ্রসর হতে পারে না। এগুলোতে একসাথে বলা হয় আল ফুজুবুল আশওয়া বাইনাল আবদি ওয়া রাব্বিহি, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে 10টি পর্দা বা 10টি অন্তরায়, 10টি বাধা। প্রথমে আমি দোয়া চাই আল্লাহ যেন 10টি বাধা আমার জীবন থেকে দূর করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আসলে আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য তার অন্তরে যখন পিপাসা তৈরি হয়, অন্তরে যখন তীব্র আগ্রহ তৈরি হয়, তখন এই বাধাগুলো আস্তে আস্তে সরে যায়। আমাদের মাশায়েখ বলেন যে কোন ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহর পথে আগাচ্ছে, এটার একটা বড় আলামত হলো আল্লাহ ওয়ালাদের সোহবত তার বেশি বেশি নসিব হয়। আল্লাহ ওয়ালাদের সোহবত যার জিন্দেগিতে তত বেশি আসবে, একটা আলামত যে সে আল্লাহর পথে তত বেশি অগ্রসর হচ্ছে। আমরা একদিনেই জান্নাতের মালিক হয়ে যাই না, এটা সম্ভব না। কোরআন মাজিদে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আস্তে আস্তে জান্নাত থেকে বাঁচা যায়, এরপরে জান্নাতের মালিক হওয়া যায়। আল্লাহ আমাদের সোহবত এই কাজটাকে সহজ করে দেয়। এজন্য আমাদের নিকটবর্তীদের একজন বুজুর্গ ছিলেন আলিমুল্লাহ হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে এক লোক জিজ্ঞেস করেছিল, হযরত শুনেছি মা বাবাকে দেখলে বাইতুল্লাহ দেখার সওয়াব পাওয়া যায়, তো আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ, একজন এক মানুষ, তাকে দেখলে কি পাওয়া যায়? তখন তিনি উত্তর দিয়েছেন সংক্ষেপে, মা বাবাকে দেখলে বাইতুল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাকে দেখলে আল্লাহ পাওয়া যায়। আমাদের মাশায়েখ বলেন 3টা আমল এমন রয়েছে, 3টা অভ্যাস এমন রয়েছে,
এই তিনটা অভ্যাস যদি আপনার জিন্দগিতে চলে আসে, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ ওয়ালাদের সহবত বেশি বেশি দান করবেন। তিনটা আমলে আল্লাহ ওয়ালাদের সহবত বেশি বেশি পাওয়া যায়। একটা হলো এই, বেশি করে নফল রোজা রাখা। নফল রোজা যত বেশি রাখবেন আল্লাহ ওয়ালাদের সহবত তত বেশি নসিব হবে। শাওয়ালের রোজা, 6 রোজা, আইয়ামে বীজের প্রতি মাসে 3 রোজা, প্রতি সোমবারের রোজা, এভাবে খুঁজে খুঁজে যদি আপনি নফল রোজাগুলো রাখেন, অভ্যাস করেন, তাহলে আল্লাহর সহবত আপনার জিন্দেগিতে বেশি আসবে। আপনি টেরও পাবেন না। অনেক সময় আমরা বুঝি যে সহবত নসিব হয়েছে, অনেক সময় বুঝি না, আল্লাহ নিয়ামত দিবেন। আপনি যদি বেশি নফল রোজা রাখেন, আল্লাহর সহবত বেশি নসিব হবে। দ্বিতীয় যে আমল, সেটা হলো জিন্দগির ক্ষেত্রে একটা জিনিস ঠিক করে নেওয়া। সেটা হলো এই, আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। কারণ যে ব্যক্তি অপর মুসলমানকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে আল্লাহর সহবত থেকে মাহরুম করে দেন, তার সহবত নসিব হয় না। এজন্য নিজের জীবনে একটা সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। হাদিসে তো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের পরিচয়, সহিহ বুখারীর হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি যদি আমার হাত এবং জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা আমার জীবনের জন্য একটা বড় দুর্ভাগ্য, বদনসিবি। এটা এক লোকের পোড়া কপাল হওয়ার আলামত। এজন্য জীবনে এই আমলটা নিয়ে আসা, একটা সিদ্ধান্ত নেওয়া যে আমার দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট, আল্লাহর সহবত বেশি নসিব হয়। তৃতীয় যে আমলের মাধ্যমে, সেটা হলো দোয়া। যার জিন্দেগিতে দোয়া বেশি চলে আসে, দোয়া করার অভ্যাস বেশি যার জিন্দেগিতে চলে আসে, মাশায়েখ লেখেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর সহবত দান করেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফুতিহা লাহু বাবু দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। যার জন্য আল্লাহ তাআলা দোয়ার দরজা খুলে দেন। একটা জিনিস চিন্তা করেন না, জুতার ফিতা ছিঁড়ে গেল, হাদিসে শিক্ষা দেওয়া আছে, সামান্য একটা জিনিস, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এজন্য দোয়া করবে। তো আরো বড় বড় জিনিস আমাদের জিন্দেগিতে আছে। কার জীবনে সমস্যা নেই? প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কার জীবনে মুসিবত নাই, পেরেশানি নেই? সবার জিন্দেগিতে আছে। কেউ যদি বলে আমার জীবনে পেরেশানি নাই, তবে সে দুনিয়াতে বসবাস করার উপযুক্ত না। জীবন মানেই কিছু না কিছু পেরেশানি থাকবে। এই পেরেশানিগুলো আল্লাহ তাআলা দান করেন কেন? আল্লাহ দান করেন, আল্লাহ চান যে বান্দা, তুমি আমার কাছে তোমার পেরেশানি প্রকাশ করবে, আর আমি আল্লাহ সমাধান করতে পারি বা করি, এটা দেখে আমি আমার বরত্ব প্রকাশ করি। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত দেন, পেরেশানি দেন। যার জিন্দেগিতে দোয়া চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। আল্লাহর রহমতের যত দরজা আছে, দোয়ার দরজা খুলে গেলে আল্লাহর রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে তিনটা আমল করার তৌফিক দান করুন। যেটা বলতে চেয়েছিলাম, যে 10টা বাধা আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, 10টা অন্তরায়, 10টা পর্দা, এই 10টা অন্তরায়, 10টা বাধা, 10টা পর্দা দূর হয়ে গেলে দেখবেন যে আল্লাহ তাআলা
আপনাকে আল্লাহ সহবত খুব বেশি দান করবে। এই বাধাগুলো দূর করার জন্য তিনটা কাজ করবেন। প্রথম কাজ হলো আগে আগে বাধা দূর করার কাজগুলো করে দিলাম যাতে আমল করতে সুবিধা হয়। প্রথম কাজ হলো আমি নফল রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয় কাজ হলো এই সিদ্ধান্ত নিব যে আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। তৃতীয় কাজ হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে এই বাধাগুলো দূর করার জন্য এই তিনটা কাজ আজ থেকে শুরু করার তৌফিক দান করুন। এবার আসা যাক বাধাগুলো কি। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ লেখেন যে 10টা বাধা। 1 নম্বর বাধা আল জাহলু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা না থাকা, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহব্বত করেন বুঝি না, আবার আল্লাহ কতটা শাস্তি দিতে পারেন বা শাস্তি দেন সেটা আমরা অনুভব করি না। যার কারণে মহব্বত বুঝি না বিধায় নেক আমল করি না, আর শাস্তি দেন আল্লাহ গুনাহ করলে, তওবা না করলে শাস্তি দেন, এটা অনুভূতিতে নাই বিধায় গুনাহ ছাড়ি না। এজন্য আল্লাহ সম্পর্কে অজ্ঞতা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কোরআন মাজিদের একটা আয়াত আছে, ওয়াকানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা দেখেন একজন সন্তান যদি বাবার সামনে কোন অপরাধ করে, বাবা যদি বুঝতে পারে যে এই সন্তান তার বিরোধিতা করে, বাইরে তার বদনাম করে বেড়ায়, তাহলে বাবা যত দয়ালু হোক সন্তানের প্রতি তার এক প্রকার বিদ্বেষ তৈরি হয়ে যায়। অথচ বাবার সন্তানের সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক এবং সবচেয়ে আন্তরিক সম্পর্ক। এই সম্পর্কের মধ্যেও টানাপোড়েন তৈরি হয় যদি বুঝতে পারে যে আমার সন্তান আমার বিরোধিতা করছে, আমার সন্তান আমার বদনাম করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ জানি তোমরা কি কাজ করো, আমার নাফরমানি করো। আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ জানি, এবং শুধু জানি না পুঙ্খানুপুঙ্খানুরূপে জানি। এরপর আমি আল্লাহ ধৈর্যশীল, আমি আল্লাহ তোমাদেরকে আমার দরবার থেকে তাড়িয়ে দিই না, বরং দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা আমি 2 হাত প্রসারিত করে অপেক্ষায় থাকি, বান্দা আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিই। রাতের বেলা গুনাহ করো, আমি আল্লাহ দিনের বেলা 2 হাত প্রসারিত করে রাখি যে বান্দা আমার কাছে মাফ চাইলে মাফ করে দিই। আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস। ইবলিস আল্লাহর সাথে সে হট্টালিকা করে তার পছন্দ করেছিল, আল্লাহর সাথে শপথ করেছিল, আল্লাহকে বলেছিল ওয়াইসাতিকা ইয়া রব, হে রব, হে আমার মালিক, আমি আপনার নাফরমান, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, যার কারণে আমি নাফরমান হলাম, লা আবরাহু উযি ইবাদাকা মা দামাত আরওয়াহু ফি আরসালিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের দেহের ভিতরে রূহ থাকবে আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিতে। দেখুন, ইবলিস কসম করেছে আল্লাহর ইজ্জতের, আল্লাহর কসমের জবাব আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন অনুভব করেন। আল্লাহ আমাদের এই কসমের জবাব তো এভাবেও দিতে পারতেন, ঠিক আছে আমিও ইজ্জতের কসম করে বলছি আমি বনি আদমকে মাফ করব, কিন্তু না, ইবলিস কসম করেছে একটা, আল্লাহর জবাবে কসম করেছেন 3টা, একটা না, 2টা না, 3টা। আল্লাহ বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম,
ওয়া ইরতিফা'i মাকানি, আমার সুমহান মর্যাদার কসম। আমি 3 কসম করে তোমার জবাব দিচ্ছি, শোনো। লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, বনি আদম যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে, যতক্ষণ সে তওবা করতে থাকবে, আমি আল্লাহ তাকে মাফ করতে থাকব। তাহলে আপনি তওবা করেন না, এর অর্থ আপনি আল্লাহ সম্পর্কে জানেন না। তওবা করেন না, আপনার অনুমতি আসে না, এর অর্থ আপনি আল্লাহ সম্পর্কে জানেন, আল্লাহ সম্পর্কে আপনি মূর্খ। কোরআন মাজিদের দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে নবীকে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, যে আপনি এই কথার ইলম অর্জন করুন, জেনে রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইস্তেগফার করুন নিজের জন্য, মুমিনের জন্য, মুমিন পুরুষ মুমিন নারী সকলের জন্য। তাহলে বোঝা গেল, যত বেশি তওবা আপনি করবেন, যত বেশি ইস্তেগফার আপনি করবেন, তত বেশি আল্লাহ তাআলা আল্লাহর মারিফত আপনাকে দান করবেন। আল্লাহর মারিফত আল্লাহ আপনাকে তত বেশি দান, আল্লাহকে তত বেশি আপনি ফিল করবেন, অনুভব করবেন। এজন্য আমরা এই বাধা দূর করব ইনশাআল্লাহ। প্রথম বাধার নাম কি? আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে মূর্খতা। আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহকে আমরা জানি না। আমাদেরকে আল্লাহর চাইতে বেশি কেউ মহব্বত করে? প্রশ্নই আসে না। আমরা যিনি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব যিনি, কারীমের অনেক অর্থ। যিনি ওয়াদা করে পূরণ করেন, যিনি সত্য বলেন, যিনি ভদ্রতা দেখান, যিনি শাস্তি দিতে পারেন এরপর মাফ করে দেন, অনেক অর্থ। যিনি দয়ালু। হে মানুষ, তোমাদেরকে তোমাদের রব্বে কারীম, যিনি কারীম রব, তার ব্যাপারে তোমাদেরকে কিসে ভুলিয়ে দেবে, কিসে ঢোকায় ফেলে দেবে? এজন্য বেশি বেশি তওবা করুন। আজকে থেকে তওবা ইস্তেগফার নিজের জিন্দেগীর অংশ বানাবো ইনশাআল্লাহ। ইস্তেগফার হাদিসের মধ্যে এসেছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা কথা। হাসান বসরি রাহিমাহুল্লাহকে এক লোক জিজ্ঞেস করলো, হযরত তওবা করে না কে? কার জিন্দেগীতে তওবা নসিব হয়? গুনাহ পর গুনাহ করে যায় কিন্তু তওবা নসিব হয়, কার জিন্দেগীতে? তিনি সহজে বললেন, মান ক্বাল্লা ইস্তিগফারুহু ক্বাল্লা তাওবাতুহু। যার জিন্দেগীতে আস্তাগফিরুল্লাহ এই জিকির কম, তার জিন্দেগীতে তওবা কম। যার জিন্দেগীতে আস্তাগফিরুল্লাহ এই জিকির কম, তার জিন্দেগীতে তওবা কম। তিনি বলতেন যে, যে ব্যক্তি ইস্তেগফার করে, আমি এই কথা মনেই করি না যে আল্লাহ তাকে শাস্তি দিবেন, এটা আমি মনেই করি না। এরপর তিনি আয়াতের তেলাওয়াত করবেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন যে যারা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি দাতা আল্লাহ। যারা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, আমি এটা মনে করি না যে আল্লাহ তাকে শাস্তি দিবেন। বেশি ইস্তেগফার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহকে পাওয়ার পথে প্রথম বাধা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে মূর্খতা। আল্লাহকে আমরা বুঝি না, জানি না বিধায় আল্লাহকে আমরা সরি বলি না, আল্লাহর কাছে আমরা তওবা করি না। তওবা এবং ইস্তেগফার হলো আল্লাহকে সরি বলা, আল্লাহর সাথে কমিটমেন্ট করা যে আল্লাহ নাফরমানি হয়ে গেছে আর করব না। ইলাহি আব্দুকাল আসি আতারাকা মুকিরুম বিযামবি কাতাকা ফাইন তাগফির ফাআনতা বিযাকা হারুন ওয়া ইন তাকুম ফামান ইয়ারহামু সিওয়াকা।
এইভাবে আল্লাহকে মনে আল্লাহ আপনার গুনাহগার বান্দা নিজের দোষ স্বীকার করে আপনার কাছে এসেছে, আপনি যদি মাফ করেন তো মাফ তো আপনিই করবেন। আপনার নাম গাফফার, আপনার নাম গফুর, আপনি বলেন মাফকারী, মাফ আপনি ছাড়া কে করবেন? আর যদি আপনি আমাকে ছড়ে ফেলে দেন তাহলে আপনি ছাড়া আমাকে রহম করবে কে, দয়া করবে কে? আপনি তো অনেক বান্দা পেয়ে যাবেন আপনাকে ডাকার জন্য, আপনার কাছে কান্নাকাটি করার জন্য, আপনাকে সরি বলার জন্য অনেক বান্দা আপনি পেয়ে যাবেন। আমাকে দয়াকারী তো আপনি ছাড়া, আমাকে মাফকারী তো আপনি ছাড়া কেউ নেই। তাহলে আপনি আমাকে ছেড়ে দিন না যায়। এভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় বাধা, আল্লাহকে পাওয়ার পথে দ্বিতীয় বাধার নাম হলো আল বিদআহ। বিদআত, বিদআত এমন এক জিনিস যেটা বিদআতের কারণে মানুষ আল্লাহকে পায় না, অনেক আমল করেও আল্লাহকে পায় না বিদআতের কারণে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে পেতে চাও, তাহলে হে নবী বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। বলে দেন যে তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে বিনিময়ে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে সরে যাওয়াটাই হলো বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে আপনি সরে গেছেন, নিজের মন মতো আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজেছেন, এটাই বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার নাম হলো সুন্নাত, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ থেকে সরে যাওয়ার নাম হলো বিদআত। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই দ্বীনের মধ্যে, আমাদের এই দ্বীনের মধ্যে কেউ যদি নতুন কোন ইবাদত আবিষ্কার করে, নতুন কোন ইবাদত যদি আবিষ্কার করে, নতুন কোন প্রোডাক্ট না, নতুন কোন প্রযুক্তি না, নতুন ইবাদত, কাজে নতুন প্রোডাক্ট, নতুন প্রযুক্তি, সেগুলো বিদআত না। বিমান বানানো, কম্পিউটার বানানো, এগুলো বিদআত না। বিদআত হলো নতুন ইবাদত। কেউ যদি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কোন ইবাদত আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা এই দ্বীনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিদআতের ক্ষেত্রে একটা সহজ জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে বিদআত সবসময় আঞ্চলিক হয়। বিদআত কি হয়? আঞ্চলিক হয়। আর সুন্নাত এটা ইন্টারন্যাশনাল। বিদআত দেখবেন চাঁদপুরে পাইছেন তো নোয়াখালীতে পাবেন না, নোয়াখালীতে পেয়েছেন তো চিটাগং পাবেন না, চিটাগং পেয়েছেন তো ঢাকায় পাবেন না। এটা হলো বিদআত না। এক জায়গায় পেয়েছেন তো আরেক জায়গায় পাবেন, বাংলাদেশে পেয়েছেন তো সৌদি আরব পাবেন না, সৌদি আরব পেয়েছেন তো আরেক দেশে পাবেন না। বিদআত আঞ্চলিক হয়। আর সুন্নাত যেটা, সেটা ইন্টারন্যাশনাল, সেটা আন্তর্জাতিক হয়। গোটা মুসলিম উম্মার মধ্যে সুন্নাত কোথাও না কোথাও পাওয়া যায়, দরুদ গোটা দুনিয়ার সবার কাছে পাওয়া যায়, মিলাদ সবার কাছে পাওয়া যায়। এজন্য বিদআত বোঝা খুব সহজ। বিদআত বোঝা খুব সহজ। মিলাদুন নবী সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করা, সব মুসলমানকে আলোচনা করা, নবীর বিলাদত নিয়ে, জন্ম নিয়ে আলোচনা করা, সৌভাগ্যের বিষয় নবীর জন্ম নিয়ে আলোচনা করা। তো বিদআত হলে 40 গোটা দুনিয়াতে কোথাও নাই, শুধু বাংলাদেশ, ভারতের কিছু অংশে আছে, অথবা এই অঞ্চলের কিছু অংশে আছে, এশিয়ার কিছু অঞ্চলে আছে। তো বিদআত হলে এটা হয় আপনার আঞ্চলিক, আর সুন্নাত হয় এটা ইউনিভার্সাল, এটা হলো ইন্টারন্যাশনাল, আর বিদআত হলো আঞ্চলিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুন্নাতের পথে চলবো তো ইনশাআল্লাহ।
সুন্নাত আর বিদআতের একটা চমৎকার দৃষ্টান্ত দিতেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন একটা একের ডান দিকে একটা শূন্য দিবেন, মান বাড়বে 10, আরেকটা শূন্য দিবেন 100, আরেকটা শূন্য দিবেন 1000। একই শূন্য আপনি যদি একের বাম পাশে দেন, মান বাড়বে একই থেকে যাবে। তো ঠিক তেমনি হবে, আপনি বেদাত আমল যতই করেন না কেন, সারা রাত জেগে করছেন বেদাত আমল, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। আর সুন্নাত আপনি অল্প করবেন, আল্লাহর কাছে সেটা দামি হয়ে যাবে। अल्लाह আমাদেরকে তৌফিক দান করুন। নকশ কদম নবী के हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ से मिलाते हैं सुन्नत के रास्ते। বেলাল এটা আল্লাহ পর্যন্ত নেয় না, তো সুন্নাত একজন বান্দাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। যেন সুন্নতের আমল করবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই বিষয়ে যখন আলোচনা এসেছে তখন একটা কথা ইতিপূর্বে বারবার শুনেছি, আবার স্মরণ করে দিচ্ছি। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, তিনটা সুন্নাত এমন রয়েছে যে তিনটা সুন্নতের আমল করলে আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে অন্যান্য সুন্নতের আমল করা তার জন্য সহজ করে দেন। এক নম্বর সুন্নাত হলো বেশি বেশি কি দেওয়া সালাম। দুই নম্বর উত্তম কাজে ডানকে প্রাধান্য দেওয়া, বিসমিল্লাহ বলা। আর অরম কাজে বামকে প্রাধান্য দেওয়া। উত্তম কাজ যেমন যেটা আমার দিকে উত্তম করে, অরম করতে নাজায়েজ কাজ না, কিন্তু কাজটা কেমন যেন নিচু নিচু। যেমন আমি টয়লেটে ঢুকবো, কাজটা জায়েজ কাজ, কিন্তু আমার প্রয়োজন আমি ঢুকছি, কিন্তু সেখানে তো আমার বসে থাকার জায়গা না, সেখানে ঢুকলে সতর্ক হতে হবে, না পাকি আমার থেকে একটু নিচে নিচু কাজ, স্থানটা না পাবে। এরপরে শয়তান সেখানে বসবাস করার মতো একটা জায়গা, কাজেই এই জায়গায় আমি বাম পা দিয়ে প্রবেশ করবো, বামকে প্রাধান্য দিচ্ছি। আর উত্তম কাজে ডানকে প্রাধান্য, এইখান থেকে বের হতে পারলেই বাঁচি, কাজে এখান থেকে বের হওয়ার সময় ডান। সুন্নাত এভাবে আপনি খুঁজে খুঁজে যদি আপনি সুন্নাতকে জিন্দা করেন, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের শেখ মুর্শিদ একটা চমৎকার দৃষ্টান্ত আছে, ইতিপূর্বে শুনিয়েছি। তিনি বলতেন যে একটা মেয়েকে বড় উদ্দেশ্যে সাজানো হবে, ওই মেয়েটার যেই অঙ্গেই অলংকার রাখা হয় ওই অঙ্গের সৌন্দর্য বেড়ে যায়। হাতে চুড়ি, হাতের সৌন্দর্য বেড়ে গেছে, নাকে ফুল, নাকের সৌন্দর্য বেড়ে গেছে, কানে ফুল, কানের সৌন্দর্য বেড়ে গেছে, মাথায় টিকি, মাথার সৌন্দর্য বেড়ে গেছে, পায়ে ঝুমুর, পায়ের সৌন্দর্য বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের জিন্দেগির যেই অংশে আমাদের সুন্নাত চলে আসবে, ওই অংশটাই আল্লাহর কাছে মায়া হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে এটা সৌন্দর্য হয়ে যায়। সুন্নতকে খুব মহব্বত করবেন, আল্লাহ তৌফিক দান করুন। তো দুই নম্বর কাজ হলো, দুই নম্বর বাধা হলো বিদআত। দুই নম্বর বাধা কি? বিদআত। আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে দুই নম্বর বাধার নাম হলো বিদআত। এক নম্বর হলো মূর্খতা আল্লাহ সম্পর্কে, আর দুই নম্বর হলো বিদআত। তিন নম্বর তিনি বলেন হিজাবুস সালিস আল কাবাইরুল বাতিনা। তৃতীয় বাধা আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে গোপন কবিরা গুনাহ, গোপন কবিরা গুনাহ। যেমন হিংসা, জগতের কেউ দেখে না কিন্তু একটা কবিরা গুনাহ। অহংকার, জগতের কেউ বুঝে না কিন্তু এটা একটা কবিরা গুনাহ। হ্যাঁ, মাঝে মাঝে আমার প্রকাশে সেটা বোঝা যায়, কিন্তু অহংকার মূলত অন্তরের একটা গুনাহ। অহংকার মানে কি? অপর মুসলমানকে তুচ্ছ মনে করবে, অপর মুসলমানকে ছোট মনে করবেন, আপনার চাইতে তুচ্ছ মনে করবেন, হীন মনে করবেন, এটাই অহংকার, কবিরা গুনাহ। রিয়া একটা কবিরা গুনাহ, রিয়া একটা কবিরা গুনাহ। আমাদের মাশায়েখ বলেন যে তিনটা আমল এরকম রয়েছে, খুব ভালো করে বুঝেন। তিনটা আমল এরকম রয়েছে যে তিনটা আমলের কারণে মানুষের অন্তরে মুনাফিকি তৈরি হয়। মুনাফিকি খুব খারাপ জিনিস।
তার মধ্যে একটা হলো মিথ্যা। মিথ্যা অভ্যস্ত হয়ে গেলে মানুষের অন্তরে মুনাফিকি তৈরি হয়, একটা হলো মিথ্যা। দ্বিতীয় হলো রিয়া। রিয়ার কারণে মানুষের অন্তরে মুনাফিকি তৈরি হয়। তৃতীয় হলো আল্লাহকে ভয় না করা, মানুষকে ভয় করা। এই তিনটার কারণে মানুষের অন্তরে মুনাফিকি তৈরি হয়। কেউ যদি মিথ্যা বলে, দেখবেন যে আস্তে আস্তে তার মধ্যে ওয়াদা খেলাপ চলে আসবে, আমানতে খেয়ানত চলে আসবে, যত গুণ আছে সব গুণ তার মধ্যে চলে আসবে। এটা মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। রিয়া মানুষের কাছে ভালো ভালো সাজার মানসিকতা তৈরি হলে আল্লাহর কাছে ভালো হওয়ার মানসিকতা তার থেকে চলে যায়। আর ভয় করতে হয় একমাত্র কাকে? মানুষকে যদি ভয় করে তাহলে তার অন্তরে আস্তে আস্তে মুনাফিকি চলে আসে। আল্লাহ হেফাজত করে। তো যেটা বলতে চেয়েছিলাম, রিয়া এটা অন্তরে একটা গুণ, গোপন গুণ। অন্তরে একটা গোপন গুণ, যেমন আপনার গোপন গুণ হিংসা, অহংকার, রিয়া এবং গোপন গুণ। অযোগ, অযোগ মানে কি? অযোগ মানে আমি ভালো জগতের সবাই খারাপ, এটার নাম অযোগ। আমি ভালো আর জগতের সবাই খারাপ, এটার নাম অযোগ। রিয়া হলো অন্যের কাছে ভালো হওয়া, আর অযোগ হলো নিজের কাছে নিজেকে ভালো করা, ভালো মনে করা, নিজেকে ভালো মনে করা। এটা হলো অযোগ। নিজের নিজের আমল নিয়ে নিজেই খুব প্রাউড ফিল করে, আমি এটা, আমি সেটা, এটার নাম হলো অযোগ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি মনে করে যে সবাই নষ্ট হয়ে গেছে, নবীজি বলেন সে সবচাইতে বড় নষ্ট। এজন্য সব সময় নিজেকে ছোট মনে করতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানান আর মানুষের চোখে আমাকে বড় বানান। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করতেন। জন্য নিজের চোখে নিজেকে ছোট করে নেওয়া এটা অনেক বড় আমল। যাই হোক, অযোগ গোপন গুনাহ, যেমন মোবাইলে খারাপ জিনিস দেখলাম, ফোন দেখলাম, অথবা মাস্টারবেশন করবো, অথবা পর নারীর সাথে চ্যাটিং করবো, পর নারী পর পুরুষের সাথে চ্যাটিং করবো, কথাবার্তা বলবো, ব্যভিচারের কল্পনা করবো, এই সব গোপন গুনাহ। এই গোপন গুনাহ আল্লাহকে পাওয়ার পথ একটা বাধা। হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কথা বলেছেন। এটা আমি যে কথাগুলো বলেছি এটা হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এর মাদারিজুস সালিকিন নামে একটা বিখ্যাত কিতাব আছে, ওই কিতাব থেকে এই কথাগুলো উনি এই আরেকটা জায়গাতে খুব সুন্দর করে বলেন গোপন গুনাহ সম্পর্কে। আজমা আরিফুনা আন্না যুনুব ওয়াল খারাওয়াত আসলুল ইন্তিকাসাত। তিনি বলেন যে সমস্ত আল্লাহর ওলি ব্যাপারে একমত, যত আল্লাহর ওলি পর্যন্ত অতিবাহিত হয়েছেন। আচ্ছা, একটা বিষয় যদি বলা হয় যে সব ডাক্তার বলেছে এই রোগের কারণ হলো এইটা, সব ডাক্তার মিলে সিদ্ধান্ত নিয়েছে এই রোগটার কারণ হলো এটা, তাহলে সেখানে আর কোনো সন্দেহ থাকে? সব ডাক্তার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে। তো হাফিজুল কাইয়্যিম বলেন যে রুহানি যত ডাক্তার আছে, রোগের যত ডাক্তার আছে তারাই তো আল্লাহর ওলি। রোগের যত ডাক্তার আছে সব ডাক্তার মিলে, সব আল্লাহর ওলি মিলে আজমা এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছেন, ঐক্যমত্যে পৌঁছেছেন। সেটা হলো এই আন্না যুনুবাল খারাওয়াত আসলুল ইন্তিকাসাত। মানুষ দিনের পথে মন চায় এরপর আগাইতে পারে না, একমাত্র কারণ গোপন গুনাহ। দিনের পথে অগ্রসর হতে পারে না, এর একটা বড় কারণ কি? গোপন গুনাহ। এটা আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় বাধা। আল্লাহ আমাদেরকে এই গোপন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটা দীর্ঘ হাদিস আছে, হাদিসের কিতাবে এটা হাদিসে সাওয়ান নামে প্রসিদ্ধ, কারণ হাদিসটা বর্ণনা করেছেন হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসের মধ্যে বলেন যে আমার একটা উম্মত, আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী, একটা বিশেষ শ্রেণী কিয়ামতের দিন আসবে, তাদের আমল নামা হবে, তাদের আমলের অবস্থা হবে কামসালি জিবালি বানি তাহা, কামসালি জিবালি তিহামাতা, যে তাদের আমল নামা হবে তিহামা পাহাড় সমপরিমাণ।
অনেক বেশি আমল নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা আমলগুলোকে সবগুলোকে হাওয়া মনসুরা করে দিলেন। হাওয়া মনসুরা মানে বাতাস উড়িয়ে দিলেন। আমলগুলো কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সব আমল নষ্ট করে দিলেন। তো সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়ে গেলেন। এজন্য সাহাবায়ে কেরাম ভয় পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সিফ লানা ইয়া রাসূলুল্লাহ কাইনা তাকিয়া মিনহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেন তারা কারা, যেন আমরা এর থেকে বেঁচে থাকতে পারি। দ্রুত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা তোমাদের মতই মুমিন, তোমাদের চামড়ার মতোই চামড়া, মানে তোমাদের মতোই মানুষ, তোমাদের সাথেই তারা বসবাস করে, তারা একসাথেই তোমাদের সাথে ইবাদত করে, একসাথে আমল করে। তবে তাদের পার্থক্য হলো ওয়ালাকিন ইযা খালাউ ইনতাহাকু মাহারিম আল্লাহ আও ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন রাতের বেলা নেমে আসে, গভীর রাত হয়, নির্জনে চলে যায়, তখন আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করেছেন ওই হারামের পর্দা ছিঁড়ে ফেলে, মানে সে গোপন গুনাহে লিপ্ত হয়। এজন্য আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দেন। এজন্য যুবকেরা খুব হুঁশিয়ার মোবাইলের ব্যাপারে, খুব হুঁশিয়ার। বিশেষ করে যারা দ্বীনের পথে অগ্রসর হতে চায়, এই দ্বীনের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখনকার সময়ে এই যুগে যদি একবার সুনির্দিষ্ট করে বলা হয় সবচেয়ে বড় বাধা কি, তাহলে আমি বলবো এই যুগে সবচেয়ে বড় বাধার নাম হলো এই মোবাইলের গুনাহ, এই ভার্চুয়াল গুনাহ, এই গোপন গুনাহ। এই যুগের জন্য সবচেয়ে বড় বাধা, কারণ মানুষ এটাকে ব্যবহার করেই সবচেয়ে বেশি গোপন গুনাহে লিপ্ত হয়। কি দিনদার আর কি সাধারণ, কি বুড়া আর কি জওয়ান, কি নারী আর কি পুরুষ, কি আলেম আর কি তাবলীগওয়ালা, সব আজকে আমরা একটা গুনাহের ভিতরে মহামারীর মতো আক্রান্ত হয়ে আছি। মহামারীর মতো আমাদেরকে আক্রান্ত করেছে। এজন্য আমরা এই গুনাহ, আল্লাহর পথে যে বাধা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহকে পাওয়ার পথে আজকে 3টা বাধা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে বাকি 7টা বলে দেব। আল্লাহ যে বাধাগুলোর কথা বলেছে আমাদের এই বাধাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পুরো আলোচনা 2 মিনিটে বলে দিচ্ছি, যেন মনে রাখতে পারেন। যত বাধা আসুক, আগে বাধা দূর করার একটা সহজ কাজ বলে দিচ্ছি। সেটা কি বলেন তো? আল্লাহ আমাদের শ্রবণ, আর আল্লাহ আমাদের শ্রবণ বেশি পায় কে? যার কাছে 3টা আমল থাকে। নম্বর 1, যে বেশি নফল রোজা রাখে। নম্বর 2, যে কাউকে কষ্ট দেয় না। নম্বর 3, বলেন না, দোয়া। নম্বর 3 কি? দোয়া। আর আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে বাধা 10টা জিনিস। 1 নম্বর হলো আল্লাহ সম্পর্কে মূর্খতা। মূর্খতা একটা যে আছে, বুঝবো কি হবে? আপনার জিন্দেগিতে তওবা নাই, বুঝা গেছে আপনি আল্লাহকে বুঝেন না, আল্লাহকে জানেন না। আল্লাহর সাথে আপনি সম্পর্কের সূচনাটাই হয় তওবা দিয়ে, সম্পর্কের শুরুটাই হয় তওবা দিয়ে। আপনি সম্পর্কের শুরুটাই করেন নাই, সম্পর্ক উন্নত কিভাবে করবেন? আপনার জিন্দেগির তওবা নিয়ে আসা। দ্বিতীয় বাধার নাম হলো বিদআত, জিন্দেগিতে সুন্নাত নিয়ে আসবো। আর তৃতীয় বাধার নাম হলো গোপন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আরো 7টা বাধা আছে। আল্লাহ আমাদের সকল বাধাগুলো দূর করার তৌফিক দান করুন।